সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে আমার বক্তব্যের বিষয় গীবত পরনিন্দা সম্পর্কে আপনাদের সামনে অতীব সংক্ষিপ্ত সময়ে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এ বিষয়টি আপনার আমার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেন? বিশেষভাবে যারা আমরা ভালো মানুষ নিজেদেরকে দাবি করি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমাদের মাঝেও এই বদ স্বভাব, বদ গুনাহ, এই জঘন্যতম অপরাধটি আমাদের মাঝেও কম নয়। একজন 5 ওয়াক্ত নামাজি মানুষ, তাকে যদি আপনি বলেন একটা মানুষকে হত্যা করতে, ওর অন্তর কেঁপে উঠবে, ও হত্যা করবে না। একটা 5 ওয়াক্ত নামাজি মানুষকে যদি আপনি বলেন আপনি মিথ্যা কথা বলেন, ও মিথ্যা কথা সহজে বলবে না। কিন্তু একটা 5 ওয়াক্ত নামাজি মানুষ নির্দ্বিধায় প্রতিদিন আরেকজন নিয়ে সমালোচনা করে চলছে, যা বাস্তব প্রমাণ আমরা নিজেরাই। অতএব যারা নামাজ কালাম পড়ে না, ইবাদত বান্দিগি করে না, রবকে সন্তুষ্ট করার চেষ্টা করে না, তাদের কথা বাতি রেখে দিলাম। যারা আমরা সালাত আদায় করি, আমাদেরই বাহ্যিকভাবে এই অবস্থা। অতএব বিষয়টি আপনার আমার হালকা করে দেখার কোনো সুযোগ নেই। ইসলাম কত কঠিনভাবে দেখেছে যে আরেকজনকে নিয়ে সমালোচনা করার ব্যাপারটা আমরা একেবারে হালকা করে দেখি। আরেকজনের ব্যাপারে নিন্দা চলছে, কথা চলছে, আমি কান লাগিয়ে শুনতে চলে যাই। আমি চুপচাপ বসে আছি, আরও 2 জন সমালোচনা করছে, আমি তাদের কথা সুন্দর করে শ্রবণ করছি। আমি যে শুনছি, আমি যে তাদের প্রতিবাদ করছি না, বা আমি যে স্থান ত্যাগও করছি না, এর কারণে যে আমি সমান অপরাধী, এটাই বা জানে কে? সম্মানিত দ্বীনী মুসলিম ভাই ও বোন, গীবত, বদনাম, পরনিন্দা বিষয়টি অতীব জটিল, অতীব কঠিন, যেটা আপনাকে আমাকে ভাবতে হবে। আপনি আমি যেন মানুষের ব্যাপারে কোনো কথা বলতে গেলে একবার নয়, 2 বার নয়, 10 বার, 100 বার ভেবে দেখি যে আমি যেই মানুষটার ব্যাপারে কথা বলছি তা সত্যই কি গীবতের পর্যায়ে পড়ছে কিনা। যদি গীবত হয় তাহলে তো আপনার আমার থাকার জায়গা জাহান্নাম হয়ে যাবে। একটি সূরা, যেই সূরাটা আমি সকলেই পড়ি, সূরা হুমাযা। সূরা হুমাযার 1 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ধ্বংস সুনিশ্চিত তারা যারা মানুষের সামনাসামনি নিন্দা করে, যারা মানুষের পিছনে পিছনে নিন্দা করে। অত্র কোরআন মাজিদের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 শ্রেণীর মানুষকে ধ্বংসপ্রাপ্তদের কাতারে উল্লেখ করলেন। তারা ধ্বংস হয়ে গেছে, তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কারা ধ্বংস হয়ে গেছে, কারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে? যারা মানুষকে সামনাসামনি নিন্দা করে, সামনাসামনি মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে, কটু কথা বলে দেয়, মানুষকে কটাক্ষ করে কথা বলে, নিন্দা করে কথা বলে, তারা ধ্বংস হয়ে গেছে। আরেক শ্রেণীর মানুষ, তারাও ধ্বংস হয়ে গেছে। কারা তারা? যারা মানুষের ব্যাপারে নিন্দা করে, মানুষের ব্যাপারে অহেতুক অনর্থক ধারণা পোষণ করে, তারাও ধ্বংস হয়ে গেছে বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে উল্লেখ করলেন। অন্যত্রে আল্লাহ তাআলা বলেন, আপনি সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত খুললে পেয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ইমানদার মানুষ, ইজতানিবু কাসীরাম মিনাজ জান ইন্না বা'দাজ জান্না ইস ওয়ালা তাজাসসু। আল্লাহ তাআলা পৃথিবীর সকল ইমানদার পুরুষ ও নারীকে ডাক দিয়ে বলছেন, হে দুনিয়ার পুরুষ, ইমানদার পুরুষ ও নারী, তোমরা মানুষের ব্যাপারে অহেতুক ধারণা করা থেকে বেঁচে থাকো, মানুষের ব্যাপারে নিন্দা করা থেকে বেঁচে থাকো, মানুষের ব্যাপারে সন্দেহ হয় এই রকম কথাবার্তা থেকে বিরত থাকো। এই কথা বলতে বলতে আল্লাহ তাআলা আয়াতের শেষের দিকে বলছেন,
হে দুনিয়ার ইমানদার মানুষ শোনো, তোমরা কি চাও, তোমরা কি মনে করো তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে তোমরা কি পছন্দ করো? না, কখনো এটা তোমরা পছন্দ করবে না। তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে এটা তোমরা অপছন্দই করবে। অনুরূপভাবে আমি আল্লাহ তোমাদের বলে দিচ্ছি, এইটা যেমনভাবে তোমরা অপছন্দ করো, তোমরা তোমাদের ভাইদের গীবত বদনাম করিও না। গীবত বদনাম করলে মৃত ভাইয়ের গোশত খাওয়া যেরকম অপরাধ, তোমরা মানুষের গীবত বদনাম করলে অনুরূপ অপরাধের শামিল হয়ে যাওয়া। এই আয়াত পেশ করে ভাই আপনাকে আমি কি বুঝাতে চাইলাম, সংক্ষিপ্ত বিবরণ আপনি জানা ও বুঝার চেষ্টা করেন। মানুষের ব্যাপারে নিন্দা করা আল্লাহ তাআলা চিরতরে হারাম করে দিয়েছেন। মানুষের ব্যাপারে নিন্দা করা, গীবত বদনাম করা, চুগলখুরি করা আল্লাহ তাআলা চিরতরে হারাম করে দিয়েছেন। কেমন লাগে ভাবতেই ভাই বলেন তো, মৃত ভাই, আপন ভাই মারা গেছে, তার গোশত খাওয়া কি এটা কি বোধগম্য হয়? মুসলিম তো বহু দূরের কথা, যার জ্ঞান বুদ্ধি আছে তার শরীর কামড় দিয়ে উঠবে, কেমন করে ওঠার মতো কথা। ওই কথাটা আল্লাহ তাআলা আপনার আমার ব্যাপারে বললেন, মানুষের ব্যাপারে নিন্দা করো, মানুষের ব্যাপারে গীবত বদনাম করার আগে যেন পৃথিবীর মানুষ সচেতন থাকে, পৃথিবীর মানুষ সাবধান থাকে। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কঠিন ভাষা ইউজ করলেন। গীবত বদনাম কত অপরাধ, তার কয়েকটা বিবরণ আপনার সামনে আমি পেশ করব, তাহলে আপনি কিছুটা হলেও আঁচ করতে পারবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গমন করছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন, মেরাজে যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দৃশ্য দেখেছিলেন, অনেকগুলো পাপী মানুষকে অনেকভাবে শাস্তি দিচ্ছিলেন। আল্লাহ তাআলা এই শাস্তির বিবরণগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাচ্ছিলেন। একটা দৃশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে থেমে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন কিছু সংখ্যক মানুষের হাতের মধ্যে নখ, নখগুলো এত বড় বড়, নখগুলো হচ্ছে তামার, এত বড় বড় নখ। তারা তাদের নখ দিয়ে তাদের মুখের মধ্যে খামচি মেরে মুখের মাংসগুলো তুলে ফেলছে। এই নখ দিয়ে তারা তাদের বুকের মাঝে খামচি মেরে বুকের মাংসগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে। নিজেরাই নিজেদের নখ দিয়ে মুখের মাংসগুলো তুলে ফেলে দিচ্ছে, বুকের মাংসগুলো তুলে ফেলে দিচ্ছে। এইটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে ছিলেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, তাকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই কি দৃশ্য, এটা কিসের দৃশ্য, তারা কেন এমন করছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা মানুষকে গীবত বদনাম করত, মানুষের ব্যাপারে পরনিন্দা করে বেড়াতো, মানুষের ব্যাপারে নিন্দা করত, অগোচরে 2, 4, 5, 10টা বলে দিত। ওই মানুষগুলোর দৃশ্য আজকে এমনটা ঘটছে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, বিবেচনা আপনার হাতে, চিন্তা ভাবনা আপনার হাতে। মানুষের ব্যাপারে আপনি যেরকম 2টা কথা বলছেন, এই কথাগুলোর ফলাফল কি, রেজাল্টটা কি দাঁড়াচ্ছে বিবেচনা করে দেখবেন। আপনিই কিন্তু নিজের ক্ষতিগ্রস্ত নিজেই ডেকে আনছেন। অতএব আমরা অনুরোধ জানাবো, সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, মানুষের ব্যাপারে কোনো কথা বলার আগে 10 বার 100 বার ভেবে দেখবেন। গীবত বদনাম থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আকসারি মা ইয়াদখুলুন নাস ওয়ান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী আপনি বলেন মানুষ কোন অঙ্গ দ্বারা পাপ করে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে? আল্লাহর নবী আপনি বলেন, আন আকসারি মা ইয়াদখুলুন নাস ওয়ান নার। মানুষ তো হাত দ্বারা পাপ করতে পারে, মানুষ তো মুখ দ্বারা পাপ করতে পারে, মানুষ তো মাথা দ্বারা পাপ করতে পারে, মানুষ তো পা দ্বারা পাপ করতে পারে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মানুষ পাপ করতে পারে, গুনাহ করতে পারে। আল্লাহর নবী আপনি বলবেন কি কোন অঙ্গ দ্বারা পাপ করার মাধ্যমে সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে?
কোন অঙ্গ দ্বারা পাপ করার মাধ্যমে সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে? কলা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, ওয়াল ফাম ওয়াল ফারজ, মুখ আর লজ্জাস্থান, মুখ আর লজ্জাস্থান, এই দুইটা অঙ্গ দ্বারা পাপ করার মাধ্যমে সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নম্বরে যে শব্দটা বললেন তার নাম হচ্ছে মুখ। মুখের মাধ্যমে সবচেয়ে বেশি অপরাধ মানুষ করে থাকে, আর এই মুখের মাধ্যমেই মানুষ জাহান্নামে যাবে। ওই সালাত তাকে জান্নাতে নিতে পারবে না। ও যদি গীবত বদনাম করে, ও হজ করেছে, এই হাজিগিরি তাকে জান্নাতে নিতে পারবে না। ও যদি গীবত বদনাম করে, ও তাহাজ্জুদ পড়ে, এই তাহাজ্জুদ তাকে জান্নাতে নিতে পারবে না। ও যদি গীবত বদনাম করে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। শুনে রাখো, পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে যেই অঙ্গ দ্বারা পাপ করার মাধ্যমে, সেটা হচ্ছে অল ফাম, মুখ। দেখেন তো ভাই, মুখ দিয়ে কি আপনি আমি পাপ করি কিনা? যদি সত্য সত্যই মনে করেন না, আমি তো মুখের মাধ্যমে দিন রাত পাপ করছি, মানুষকে নিয়ে কথা বলছি, মুখের মাধ্যমে মানুষের পরনিন্দা, সকাল পার হয় না, বিকাল পার হয় না, দুপুর পার হয় না, রাত পার হয় না, শুধু মানুষকে নিয়ে নিন্দা, শুধু মানুষকে নিয়ে নিন্দা। মানুষকে নিয়ে যখন আপনি নিন্দা করছেন, মানুষকে নিয়ে যখন আপনি কথা বলছেন, এর ফলাফলটাই হয়ে যাচ্ছে ভাই জাহান্নাম। অন্য ইবাদত দিয়ে আপনি কি করবেন বলেন? অন্য ইবাদত বান্দিকে তাসবিহ তাহলিল জিকির আজকার দিয়ে আপনি কি করবেন ভাই? মানুষের ব্যাপারে নিন্দা করছেন, এটার বিনিময়ে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে, যার একাধিক প্রমাণ আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন। আমি আপনাকে কি করতে পারি বলেন? আমি কি বলতে পারি বলেন? আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরালোভাবে বলেছেন, মানুষকে নিয়ে নিন্দা যারা করে, মানুষকে নিয়ে পরনিন্দা যারা করে, তারা জাহান্নামে যাবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আমি আপনাদের অনুরোধ করব বিষয়গুলো ভেবে দেখার জন্য। মানুষকে নিয়ে 2-4-5টা কথা বলার আগে দেখবেন এটা কি মানুষের প্রশংসা হচ্ছে না মানুষের গীবত বদনাম হচ্ছে। যদি দেখেন এটা গীবত বদনাম হচ্ছে, তাহলে বিরত থাকার চেষ্টা করেন, নইলে ফলাফল জাহান্নাম। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াজমানলি মা বাইনা লাইহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমালাহুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহুল বুখারী মিশকাতের 4601 নম্বর হাদিসে তিনি বলছেন, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াজমানলি মা বাইনা লাইহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমালাহুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো পৃথিবীর মানুষ, কোন মানুষ যদি দুইটা জিনিসের জামিন নিতে পারে, কোন মানুষ যদি দুইটা জিনিসের জামিন নিতে পারে, এই দুইটা জিনিস দ্বারা আমি জীবনে পাপের কাজ করব না, কোন মানুষ যদি অঙ্গীকার করতে পারে, আল্লাহ আজকে থেকে আমি অঙ্গীকার করলাম এই দুইটা অঙ্গ দ্বারা আমি জীবনে আর পাপের কাজ করব না, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঙ্গীকার করছি তাকে আমি জান্নাতে নিয়ে যাবই যাব। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা করছি, যারা এই দুইটা অঙ্গ দ্বারা পাপের কাজ করবে না, আমি তাদেরকে জান্নাতে নিয়ে যাবই যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নম্বরে মুখের কথা বললেন, 2 নম্বরে লজ্জাস্থানের কথা বললেন। এই দুইটা অঙ্গ দ্বারা যদি মানুষ পাপের কাজ না করে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা করেছেন তাকে সুপারিশ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে নিয়ে যাবেনই যাবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, যেটা আমার আলোচনার সাথে সম্পৃক্ত, আয়াতের হাদিসের প্রথম বাক্য, সেটা হচ্ছে ফাম, মুখ। মুখের মাধ্যমে মানুষ অপরাধ করার কারণে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। আবার দেখেন, মুখকে যদি মানুষ কন্ট্রোলে রাখতে পারে, মুখকে যদি মানুষ হেফাজতে রাখতে পারে, আমি ওয়াদা করেছি আজকের পর থেকে এই মুখ দিয়ে জীবনে মিথ্যা কথা বলবো না। আমি ওয়াদা করেছি আজকের পর থেকে মুখ দিয়ে আমি মানুষের নামে গীবত বদনাম করব না। আজকের পর থেকে আমি মিথ্যা কসম কাটবো না, মুখকে হেফাজতে রাখবো। এই ওয়াদা যারা করতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহুল বুখারীর হাদিসে বলছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আমি জান্নাতে নিয়ে যাওয়ার ব্যাপারে ওয়াদাবদ্ধ হলাম। অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, বিষয়গুলো ভেবে দেখার চেষ্টা করবেন। গীবত বদনামের কুফল আপনার সামনে আমি বলছিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাজেদুনা শাররান নাসে জাল ওয়াজহাইনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শোনো, কিয়ামতের মাঠে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে তারা। তাজেদুনা শাররান নাসে জাল ওয়াজহাইনে, কিয়ামতের মাঠে সবচেয়ে জঘন্য মানুষ হবে তারা, সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে জঘন্য মানুষ হবে তারা। কারা? আল্লাযিয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া ইয়াতাহাউলাই বিওয়াজহিন, যারা এখানে এক কথা বলে ওইখানে গিয়ে আরেক কথা বলে, মানে দুমুখা নীতি যারা অবলম্বন করে। আমার সাথে কথা বললে আমার পক্ষে, আপনার সাথে কথা বললে আপনার পক্ষে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শোনো, কিয়ামতের মাঠে সবচেয়ে জঘন্য মানুষ, সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে তারা যারা চগলখড়ি কথা বলে, দমুখনাতি কথা বলে। দেখেন তো এই চরিত্র আপনার মধ্যে আছে কিনা। আপনি যদি মনে করেন আমার মধ্যে তো এই নীতি আছে, আমি তার সাথে কথা বললে তার পক্ষে ওই ব্যক্তির বিপক্ষে, আবার তার সাথে কথা বললে তার পক্ষে ওই ব্যক্তির বিপক্ষে, এই নীতি যদি আপনার মধ্যে থাকে, মনে রেখে দেন আপনি বিচারের কাঠগড়াতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবেন আপনি। আপনি জেনে রেখে দেন এই নোংরা চরিত্র যদি আপনার মধ্যে থাকে, আপনি যদি দুমুখা নীতি অবলম্বন করেন, মানুষের কথা লাগিয়ে দেয়, তার কথা তার কাছে লাগিয়ে দেয়, তার কথা আরেকজনের কাছে লাগিয়ে দেয়, ফিতনা ফাসাদ সৃষ্টি করে, দুমুখা নীতি অবলম্বন করে যারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিচারের কাঠগড়াতে সবচেয়ে জঘন্য সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে ভাই তারা। ভাবতে পারেন আপনি? আপনি কল্পনা করতে পারেন? অথচ আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, অথচ আপনি হাজি মানুষ, অথচ আপনি সমাজের কত সুনামধন্য মানুষ, অথচ এই কাজ আপনি করেন, তাহলে আপনি কত নিকৃষ্ট মানুষ। কোরআন হাদিসের আদলে আপনি কল্পনা করতে পারেন একবার? আপনি চিন্তা ভাবনা করতে পারেন একবার কত নিকৃষ্ট মানুষ আপনি হয়ে আছেন? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি এই গীবত বদনাম ব্যাপারে? আল্লাহ এবং আল্লাহ রাসূল কত কঠিন ভাষা ইউজ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাব ওয়া ফি রায়াতিন নাম্মাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে সরাসরি বলে দিচ্ছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাব ওয়া ফি রায়াতিন নাম্মাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা চগলখড়ি করে বেড়ায়, যারা গীবত বদনাম করে বেড়ায়, তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। নেন এবার, তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না, একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। দেখেন তো চগলখড়ি করে বেড়ান কিনা আপনি? মানুষের কথা, একজনের কথা আরেকজনের কাছে লাগান কিনা আপনি? আপনি ভেবে দেখেন তো মানুষকে নিয়ে আপনি কথা বলেন কিনা? কেন মানুষকে নিয়ে তো কথা বলতে হবে? কেন আরেকজনের ব্যাপারে গীবত বদনাম করতে হবে? একটু মুখটা চুপ রাখলে হয় না? একটু তাসবিহ তাহলিল জিকির আজকার বেশি করে করলে হয় না? কেন মানুষকে নিয়ে কথা বলতে হবে? কথা বলার আগে ভাই 10 বার 100 বার ভেবে দেখবেন, নইলে ফলাফল জাহান্নাম। শুনে রাখেন, একটা আশ্বাস আপনাকে আমি দিয়ে যাই, আপনি যদি মানুষের দোষ ত্রুটি দেখে ফেলেন, আপনি যদি মানুষের দোষ ত্রুটি পেয়ে যান, তাহলে যদি আপনি আবার ঢেকে রাখেন, তাহলে আপনি বিরাট মর্যাদা পেয়ে যাবেন। এটা কি আপনি জানেন? আপনি একজনের ব্যাপারে একটা কথা শুনেছেন, খারাপ কথা, নোংরা কথা, এখন তার পিছনে আপনি লেগে গেছেন, তাকে অপমান করেই ছেড়ে দিব, তার গীবত বদনাম করেই ছেড়ে দিব। ওই কথাটা তার কাছে একবার বলেন, আরেকজনের কাছে আরেকবার বলেন, আরেকজনের কাছে আরেকবার বলেন, ও কিছু বলে, কত মজা লাগে শুনতে। অথচ আপনি যখন প্রথম শুনেছিলেন একটা খারাপ কথা ওই ভাইয়ের ব্যাপারে, তখন ওই কথাটা যদি আপনি ঢেকে রেখে দিতেন, তখন ওই কথাটা যদি আপনি ঢেকে রেখে দিতেন, আপনি কত আল্লাহর দরবারে মর্যাদা পান ব্যক্তি হতে পারতেন। আপনি জানেন? দেখেন, আপনার সামনে আমি সহিহ মুসলিমের একটি হাদিস পেশ করছি, হাদিসের একটা অংশ বিশেষ পেশ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো পৃথিবীর মানুষ, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। কোনো ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির গীবত বদনাম না করে তার দোষ ত্রুটিটা ঢেকে রেখে দেয়, কাউকে বলে না, তাহলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি কিয়ামতের দিন তার যত দোষ ত্রুটি আছে, আল্লাহ কিয়ামতের দিন তার সব দোষ ত্রুটি ঢেকে রেখে দিবেন। সুবহানাল্লাহ। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। আপনি তো দেখতেই পারেন আরেকজনের দোষ ত্রুটি, আরেকজনের বদনাম আপনার কেন করা লাগে?
আরেকজনের একটা দোষ ত্রুটি আপনি দেখে ফেলেছেন, আর কেউ দেখেনি, আপনি যদি তার দোষ ত্রুটিটা মানুষের সামনে প্রকাশ না করেন, আপনি যদি তার দোষ ত্রুটিটা মানুষের সামনে প্রকাশ না করেন, নিজের কাছেই রেখে দেন, ও গোপনেই থেকে যাক, যা করেছে করেছে, আল্লাহর নিকট তওবা করুক, ক্ষমা হয়ে যাবে, যা করেছে করেছে, নিজের কাছেই যদি রেখে দেন, গোপনে রেখে দেন, কাউকে না বলেন, তাহলে আপনার যত গুনাহ আছে, আপনার যত অপরাধ আছে, কিয়ামতের দিন আল্লাহ ডেকে দিবেন আপনার এই অপরাধগুলো। কিয়ামতের মাঝে একেবারে আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যারা আছে, যারা আসবে, সমস্ত মানুষের সামনে আর আপনার এই অপরাধগুলো আল্লাহ ডাকবেন না। অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাদের আমি কি বাক্য বলে বুঝাতে পারবো? আপনি মানুষের গীবত বদনাম করে চলছেন, অথচ জাহান্নাম একেবারেই সন্নিকটে। আপনি মানুষের গীবত বদনাম করবেন, এর ফলাফল আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। অতএব সম্মানিত জুমা সালাতের মুসলিমবৃন্দ, মানুষের গীবত বদনাম করার আগে আমি বলেছি 10 বার 100 বার ভেবে দেখবেন। মানুষের ব্যাপারে একটা কথা বলবেন, এই কথাটা কত পাওয়ারফুল কথা আপনি বুঝতে পারছেন না। তার কাছে যতদিন আপনি ক্ষমা না চাইবেন, এটা যে ক্ষমা করবেন না আল্লাহ। আপনি মানুষের ব্যাপারে গীবত বদনাম করেছেন, মানুষের ব্যাপারে গীবত বদনাম করেছেন, ওই ব্যক্তির কাছে যতদিন আপনি ক্ষমা না চাচ্ছেন, এইটা যে আল্লাহ ক্ষমা করবেন না, এটা আল্লাহ ক্ষমা করবেন না। অতএব মানুষের পাপ মানুষের নিকটই ক্ষমা চেয়ে নিতে হবে। আপনি যদি মনে করেন আমি ক্ষমা চাইবো না, তাহলে বিশ্বাস করেন এটার ফলাফলই আপনাকে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। আমি বলছিলাম বিষয়গুলো ভেবে দেখবেন। এখন চলে আসি একটা মজার কথায়, আপনি হয়তো বুঝতে পারবেন। আপনি এখন বলতে পারেন, হুজুর সব বুঝলাম, মানুষের গীবত বদনাম করা যাবে না এটা বুঝলাম, মানুষের বদনাম করা যাবে না এটা বুঝলাম, তবে কোনো মানুষ যদি কোনো পাপের কাজ করে, ওইটাও কি বলতে পারবো না? কোনো মানুষ যদি কোনো পাপের কাজ করে, ওইটাও কি বলতে পারবো না? না, ওইটাও আপনি বলতে পারবেন না। ওইটাও যদি বলা বলি করেন, এটাই হলো গীবত। একটা হাদিস বলি, হাদিসটার অর্থ আপনি একটু ভালো করে অনুধাবনের চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন। হাদিসটি পেয়ে যাবেন মুসলিমে, মিশকাতুল মাসাবিহের মধ্যে পেয়ে যাবেন। হাদিস নাম্বার হচ্ছে 4617। বর্ণিত হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা সাহাবীগণেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, মাল গীবত, আল্লাহর নবী গীবত কাকে বলে? সাহাবীগণের জানা ছিল না গীবত কাকে বলে, সাহাবীগণও জানতেন না গীবত কাকে বলে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণেরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো, মাল গীবত, আল্লাহর নবী বলেন তো গীবত কাকে বলে? আল্লাহর নবী আপনি বলেন তো গীবত কাকে বলে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবতের সংজ্ঞা দিচ্ছেন, জিক্রুকা আখাকা বিমা ইকরা, শোনো তুমি তোমার ভাইয়ের ব্যাপারে কোনো একটা কথা বললে, শোনো তুমি তোমার ভাইয়ের ব্যাপারে কোনো একটা কথা বললে, এই কথাটা শুনে যদি তার খারাপ লাগে, এটাই হলো গীবত। শোনেন, আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো, মাল গীবত, আল্লাহর নবী বলেন তো গীবত কাকে বলে? তখন কলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিক্রুকা আখাকা বিমা ইকরা, শোনো তুমি তোমার ভাইয়ের ব্যাপারে কোনো কথা পেশ করলে, ওই কথাটা শুনে যদি তার খারাপ লাগে, এটাই হলো গীবত। এই পর্যন্ত শুনতেই সাহাবীগণ আবার জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী ওই ব্যক্তি যদি ওই অপরাধ করে থাকে আর আমরা বলা বলি করি, তাহলেও কি গীবত হবে? ওই ব্যক্তি যদি ওই অপরাধ করে থাকে আর আমরা বলা বলি করি, তাহলেও কি গীবত হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জবাব পেশ করছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো ওই ব্যক্তি যদি ওই অপরাধ করে থাকে আর তোমরা বলা বলি করো, তাহলে এটা হলো গীবত। শোনো ওই ব্যক্তি যদি এই অপরাধ না করে থাকে আর তোমরা বলা বলি করো, এর নাম হলো অপবাদ। তাকে তোমরা অপবাদ দিলে তখন তোমাদের 80 লাঠি পিটাতে হবে, এটা হলো অপবাদের শাস্তি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এই হাদিস পেশ করে আপনাকে আমি কি বুঝাতে চাইলাম? আপনি তো বলেন, আমি যখন বলি আপনি তো মানুষের ব্যাপারে নিন্দা করছেন, এই নিন্দা করতে পারবেন না, আপনি বড় গলায় বলেন ওই ব্যক্তি তো এই অপরাধ করেছে, তাই তো বলি না, ওই ব্যক্তি অপরাধ করেছে এই জন্য বলা বলি করছেন, এর নাম হলো গীবত, এর নাম হলো গীবত, এর নাম হলো গীবত। আর ওই ব্যক্তি যদি অপরাধ না করে থাকে আর আপনি বলা বলি করেন, তাহলে এর নাম হলো অপবাদ, মিথ্যা
মিথ্যা আরোপ করলেন তার প্রতি। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, গীবত কাকে বলে, অপবাদ কাকে বলে আজকের মানুষ জানে না। মানুষ যদি জানতো সত্যটাও বললে গীবত হয়, মানুষ যদি জানতো সত্যটাও বললে গীবত হয়, তাহলে মানুষ একটু বেঁচে থাকার চেষ্টা করত। শুনেন, আপনাকে আমি বললাম, আপনি সত্যটাও কারো ব্যাপারে কোনো মন্তব্য পেশ করলেই তার নাম হয়ে যাবে গীবত। হাদিসের রেফারেন্স সহ আপনার সামনে আমি উল্লেখ করলাম। অতএব ভাই, মানুষের ব্যাপারে দুই চারটা কথা বলার আগে ভাববেন এটা কি গীবত হচ্ছে কিনা। যদি সত্য হয় গীবত, আর যদি মিথ্যা হয় অপবাদ। কোনোটাতে বাঁচার সুযোগ নেই, সবটাতে আপনার পরকাল ধ্বংস হয়ে যাবে, আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, এই বাক্যগুলো আপনাদের আমি কি দিয়ে বুঝাতে পারি? মানুষের গীবত বদনাম করবেন না, করা থেকে বিরত থাকেন। আপনি জাহান্নামে যান এটা তো আমি চাই না, আপনি জাহান্নামে যান এটা তো আমি চাই না। অতএব আমি যেমন জান্নাতে যেতে চাই, আপনিও তেমন জান্নাতে চাবেন, এই আশাবাদ ব্যক্ত করতেই আমি আপনাকে অনুরোধ করে গেলাম, মানুষের গীবত বদনাম করিয়েন না। মানুষ অপরাধ করছে করুক, নিজেকে নিয়ে ভাবেন। মানুষকে নিয়ে এত টেনশন, মানুষকে নিয়ে এত দুশ্চিন্তা, ও এ অপরাধ করেছে, ও এ অপরাধ করেছে, ও এ অপরাধ করেছে, কেন এত দুশ্চিন্তা? একটা হাদিস শুনেন, আপনি আমি পার পাবো না ভাই যদি মানুষের গীবত বদনাম করি, কোনো ক্রমেই পার পাবো না আপনি আমি যদি গীবত বদনাম করি। দেখেন, একটা হাদিসের সারসংক্ষেপ, সব বিবরণ দেওয়া সম্ভব নয়। একটা হাদিসের বিবরণ পেশ করি, আপনি তিরমিজিতে পেয়ে যাবেন, হাদিস নাম্বার 2032। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শোনো, তোমরা মানুষের দোষ ত্রুটি অনুসন্ধান করা থেকে বিরত থাকো। পৃথিবীর মানুষ শোনো, তোমরা মানুষের গীবত বদনাম করা থেকে বিরত থাকো। শোনো, আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের লক্ষ্য করে একটা কথা বলি, তোমরা যদি কোনো মানুষের গীবত বদনাম করো, তোমরা যদি কোনো মানুষের গীবত বদনাম করো, করার পরে তোমরা যদি বাহনের পেটের ভিতর ঢুকিয়ে যাও, তোমরা যদি মানুষের গীবত বদনাম করো, করার পরে বাহনের উটের পেটের ভিতর লুকিয়ে থাকো, আমি মানুষের গীবত বদনাম করেছি, এখন আমি উটের পেটের ভিতর ঢুকে গেলাম, আমার যেন মানুষ গীবত বদনাম না করতে পারে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কোনো মানুষের গীবত বদনাম করার পরে যদি বাহনের পেটের ভিতরে লুকিয়ে থাকো, আল্লাহ তোমার পিছনে ছুটছেন তোমাকে অপমান করার জন্য, তোমাকে আল্লাহ অপমান করেই ছাড়বেন। কি দিয়ে আপনাকে আমি এই বাক্য বুঝাই বলেন? কি শব্দ ইউজ করলে এই বাক্যর ওজন আপনি মাপতে পারবেন? আপনি বলেন তো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি যদি কারো ব্যাপারে বদনাম করেন, গীবত বদনাম করেন, গীবত বদনাম করার পর আপনি ভাবলেন যে আমি এখন বাহনের পেটের ভিতর ঢুকিয়ে গেলাম, বাহনের পেটের ভিতর ঢুকে গেলাম, মানুষ যেন আমাকে না দেখে। সাল্লাম বলছেন, আপনি বাহনের পেটের ভিতর ঢুকে গেলেও আল্লাহ আপনার পিছনে পড়ে আছেন, আল্লাহ আপনাকে অপমান করেই ছাড়বেন, আপনি রেহাই কোনো ক্রমেই পাবেন না। আজ হোক আর কাল হোক আপনি অপমান হবেনই হবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি গীবত বদনাম কত ভয়াবহ? দেখেন, একটা বিবরণ আর দুই একটা বিবরণ বলে আমি জুমার খুতবা ইতি টানার চেষ্টা করব। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই কথাটা আপনাকে বলতে হয়। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী সাফিয়ার ব্যাপারে একটা মন্তব্য পেশ করেছিল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলেছিল, আপনি সাফিয়ার এত প্রশংসা করেন, অথচ সাফিয়া তো খাটো মহিলা, অথচ সাফিয়া তো খাটো মহিলা। দেখেন, এটা হচ্ছে তার গুণ, এটা বৈশিষ্ট্য, সাফিয়া হচ্ছে খাটো মহিলা। এই পর্যন্ত বলতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে রাগান্বিত হয়ে গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাকাদ কুলতি কালিমাতিন লাউ মুজিজাত বিহাল বাহরু। শোনো আয়েশা, তুমি সাফিয়ার ব্যাপারে এমন একটা মন্তব্য পেশ করলে, শোনো আয়েশা, তুমি সাফিয়ার ব্যাপারে এমন একটা মন্তব্য পেশ করলে, এই মন্তব্যটা যদি বিশাল সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়া হয় তো সমুদ্রের পানি নীল হয়ে যাবে। তুমি এমন একটা মন্তব্য পেশ করলে, তুমি এমন একটা কি মন্তব্য পেশ করলো? সাফিয়া খাটো মহিলা, সাফিয়া খাটো মহিলা। দেখেন তো, প্রতিনিয়ত এরকম ব্যঙ্গাত্মক কথা একজন আরেকজনের ব্যাপারে আপনি বলেন কিনা?
শুধুমাত্র বলেছে যে সাফিয়া খাটো মহিলা। এইটা বলাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে রাগান্বিত হয়ে গিয়ে বললেন, শোনো আয়েশা, তুমি এমন একটা মন্তব্য পেশ করলে, এই কথাটার ওজন, এই কথাটাকে যদি বিশাল সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়া হয় তো বিশাল সমুদ্রের পানি নীল হয়ে যাবে আর সাদা থাকবে না। আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি ভাই মানুষের গীবত বদনাম করা কত জঘন্য? আপনাকে আমি কি বাক্য বলে বুঝাতে পারি মানুষের গীবত বদনাম করা কত জঘন্য? অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, গীবত বদনাম করা থেকে বেঁচে থাকার চেষ্টা করুন, নইলে রক্ষা পাওয়া যাবে না। একটা হাদিস, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকের জুমার খুতবার শেষ হাদিস, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে জিজ্ঞাসা করা হলো, মান নাজাত, আল্লাহর নবী বাঁচার উপায় কি? কি করলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো? আমি তো জাহান্নাম থেকে ভাই বাঁচতে চাই না। আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই না। রাসূলের সাহাবীগণেরা জাহান্নাম থেকে বাঁচতে চাইতেন। আমাদের বাঁচার উপায় বলবেন কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি কথা বললেন। এক, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাকে কন্ট্রোলে রাখো, মানুষের ব্যাপারে গীবত বদনাম করিও না, মিথ্যা কথা বলিও না, মানুষের গীবত বদনাম করিও না, তাহলে তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবা। মানুষের গীবত বদনাম করিও না, মানুষের নিন্দা কখনো করিও না, মানুষকে নিয়ে কটু বাক্য কখনো বলিও না, তাহলে তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবা। দুই, ওয়ালিয়াসাকা বাইতু, দুই নম্বর বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, বাড়িতে অবস্থান করো, বেশি মানুষের সাথে মেলামেশা করিও না। যখন বেশি মানুষের সাথে মেলামেশা করবা তখন অহেতুক অনর্থক কথাবার্তা এমনিতেই বেরিয়ে আসবে। বেশি আড্ডা দিও না, বেশি অপ্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করিও না, বাড়িতে অবস্থান করো, তাহলে তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবা। তিন নম্বর বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াবকি আলা খাতিয়াতিক, তুমি তোমার পাপের জন্য কান্নাকাটি করো। জীবনে যত পাপ করেছো এই পাপের জন্য কান্নাকাটি করো। শেষ রাত্রিতে উঠে 2 রাকাত সালাত আদায়ের পর একটু কান্নাকাটি করবেন। শেষ রাত্রিতে না উঠতে পারলে যে কোনো সময় যে কোনো ওয়াক্তের পরে 2টা হাত তুলে একটু কান্নাকাটি করার চেষ্টা করবেন। 2টা হাত তুলে বলার চেষ্টা করবেন, আল্লাহ, আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, তুমি আমাকে মাফ করো। তুমি যদি মাফ না করো আমাকে কে মাফ করতে পারে? এইভাবে বলে বলে চোখের পানি জড়ানোর চেষ্টা করবেন। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা চোখের পানি জড়ায় তারা জাহান্নামে যাবে না। যারা চোখের পানি জড়ায় আল্লাহর ভয়ে কান্নাকাটি করে তারা জাহান্নামে যাবে না। অতএব চোখ দিয়ে পানি জড়ানোর চেষ্টা করবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, অত্র হাদিসের প্রথম অংশ যেটা আমার আলোচনার সাথে সম্পৃক্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি তোমার জিহ্বাকে কন্ট্রোলে রাখো, মুখ দিয়ে কখনো পাপের কাজ করো না, গীবত বদনাম করিও না, গীবত বদনাম করা থেকে বিরত থাকো। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা আল্লাহকে বলি আমরা যেন গীবত বদনাম থেকে বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।